এটা অত্যন্ত অত্যন্ত ভালো উদ্যোগ, আমি অভিনন্দন জানাচ্ছি। এটা অত্যন্ত ভালো উদ্যোগ, এই তথ্যচিত্রটা বানানো। 100 বছর ছেড়ে দিন, এত বড় একটা ঐতিহ্যমণ্ডিত ক্লাব, একটা তার ইতিহাসকে তারা তুলে ধরার চেষ্টা করেছে, আর গৌতম ঘোষের মতো একজন বিখ্যাত পরিচালককে দিয়ে করতে পেরেছে। এটা অত্যন্ত ভালো প্রয়াস যাচ্ছে। হ্যাঁ, ওনারা ক্লাব থেকে নিশ্চয়ই কোনো একটু যাবে, আমরা আমাদের কিন্তু আমি কতটা যেতে পারবো আমি জানি না, কিন্তু ক্লাব থেকে যাবে। যেহেতু মোহনবাগান আগামী ভবিষ্যতের কথা ভেবে দল বানিয়েছে, আপনার কি বার্তা থাকে? না, মোহনবাগান এটা সবারই ভাবা উচিত। আমরা একদিক দিয়ে বলছি ইউথ ডেভেলপমেন্ট হচ্ছে না, আর যখন ইউথ ডেভেলপমেন্ট হলে আমরা, আপনারা জানেন মনে হয়, আমরা এবার RFDL চ্যাম্পিয়ন, যেটা ইউথ লিগ, ইউথ মানে ইউথের যেটা হাই লিগ, সেইটা আমরা এবার চ্যাম্পিয়ন। তো তারা কি শুধু ওটাই খেলবে আর এগোতে পারবে না? আজকে দিব্যেন্দু বিশ্বাস ওখান থেকে উঠে এসছে, সুহেল ভাট ওখান থেকে উঠে এসছে। এবারে যে টিমের কম্বিনেশন আপনারা যদি দেখেন, দেখবেন যে শুধু জুনিয়র না, সেখানে সিনিয়রও আছেন, আব্দুল সাহাল বা আশিক কুর্নিয়ান, দিব্যেন্দু বিশ্বাসও আপনার খেলেছে, অনেকগুলো ম্যাচ খেলেছে। দীপক টাঙ্গি, এতগুলো ইম্পর্টেন্ট প্লেয়ার খেলবে। ধীরাজ সিং আর্টস হচ্ছে আপনার সিনিয়র টিমের গোলকিপার। তাহলে জুনিয়র টিমটা কোথায় হচ্ছে? কিছু জুনিয়র প্লেয়ার তো থাকবে, একটা টিম তৈরি করতে হবে কিছু জুনিয়র প্লেয়ার। আপনি বলতে পারেন বিদেশি, কখনো কখনো বলা হচ্ছে, আমাদের অ্যালিগেশন হচ্ছে বিদেশি নির্ভর হয়ে পড়ছে। যখন বিদেশি বাদ দিয়ে আমরা চেষ্টা করছি, তখন তো আমার মনে হয় সবার সেটাকে সাপোর্ট করা উচিত।